আবেদনের মেরিট বিবেচনা করে জামিন দিয়েছে। আরও অল্প কয়েকজন থেকে গেল, আমাদের প্রত্যাশা তারাও জামিন পেয়ে যাবেন। আর এই নিয়ে এখন আমাদের তো আদালতের উপরে আমাদের আস্থা আছে, সেই আদালত জামিন দিয়েছেন, খুশি, বাকিরাও যাতে জামিন পেয়ে যান তার জন্যে আমরা আমাদের তরফ থেকে বা তাদের পরিবারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। সিবিআই তদন্ত চলছে, গণহত্যা, জামিন পাচ্ছে, এগুলো থেকে বুঝে নিন কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। আবার এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্ট জামিন দিয়েছে, ফলে দেখতে হবে সিবিআই সঠিকভাবে অপোজ করেছে না অপোজ করেনি। যদি অপোজ করে থাকে তাহলে বেল ক্যান্সেলেশনের জন্য এরপরে যাবে কি যাবে না, নাকি তারা চাইছে যে সিপিএম এর লোকগুলো সব বেরিয়ে যাক, তাদের সুবিধা হবে সাংগঠনিক, বিজেপি ভাবছে, সেগুলো তো বোঝা যাবে কদিন বাদে। বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআইয়ের কি পদক্ষেপ থাকবে তার উপর নির্ভর করবে এর রাজনৈতিক মূল্যায়ন। জামিনের আবেদন এবার মঞ্জুর করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নেতাই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রতিন দণ্ডপাট, তার জামিনের আবেদন এবার মঞ্জুর করা হলো। জামিন পেলেন তিনি। নেতাই কাণ্ডে 2014 সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন রতিন দণ্ডপাট। 7ই জানুয়ারি 2011 সিপিএম নেতা রতিন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে গুলি। সিপিএম নেতা রতিন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে গুলিতে 9 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলেই অভিযোগ। প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে। নেতাই কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতাকে জামিন দিয়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আবেদনের মেরিট বিবেচনা করে জামিন দিয়েছে, আরও অল্প কয়েকজন থেকে গেল, আমাদের প্রত্যাশা তারাও জামিন পেয়ে যাবেন। আর এই নিয়ে এখন আমাদের তো আদালতের উপরে আমাদের আস্থা আছে, সেই আদালত জামিন দিয়েছেন, খুশি, বাকিরাও যাতে জামিন পেয়ে যান তার জন্যে আমরা আমাদের তরফ থেকে বা তাদের পরিবারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এরা একসময় সিপিএম এর হারমাদ নামে পরিচিত ছিল, এই নেতাই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে। আমি জানি না তদন্ত কি হয়েছে না হয়েছে, সে তো সিবিআই করেছে এবং আদালত তাকে সাজাও দিয়েছিল। এতদিন পর তারা জামিন পেল। এখন ইলেকশনের আগে এই জামিন পাওয়ার পর তারা আবার গিয়ে সে হারমাদগিরি শুরু করবে কিনা, এটাই সব থেকে বড় চিন্তা। আর এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন সিবিআই তদন্ত চলছে, গণহত্যার জামিনও পাচ্ছে, তাহলেই বুঝুন কাদের সঙ্গে কাদের সম্পর্ক। সিবিআই তদন্ত চলছে, গণহত্যা, জামিন পাচ্ছে, এগুলো থেকে বুঝে নিন কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। আবার এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্ট জামিন দিয়েছে, ফলে দেখতে হবে সিবিআই সঠিকভাবে অপোজ করেছে না অপোজ করেনি। যদি অপোজ করে থাকে তাহলে বেল ক্যান্সেলেশনের জন্য এরপরে যাবে কি যাবে না, নাকি তারা চাইছে যে সিপিএম এর লোকগুলো সব বেরিয়ে যাক, তাদের সুবিধা হবে সাংগঠনিক, বিজেপি ভাবছে, সেগুলো তো বোঝা যাবে কদিন বাদে। বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআইয়ের কি পদক্ষেপ থাকবে তার উপর নির্ভর করবে এর রাজনৈতিক মূল্যায়ন।